সুপ্রভাত, সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আজকে দিনটা ছিল সোমবার। দেখা যাক দিনটা কিভাবে কাটানো যায়। দেখুন কি সুন্দর একটা সাদা খরগোশ আমাদের নিচের কলে স্নান করাচ্ছে। পশু পাখিদের স্নান করানোর জিনিসটা দেখতে আমার খুব ভালো লাগে। চলুন দেখা যাক আজকে কি রান্না হয়। প্রথমেই ঢুকে একটুখানি আমি রান্নাঘরে চা খেয়ে নিলাম। চা না খেলে সকালবেলা সত্যি ভালো লাগে না। তারপর বিট গাজর কেটেছিলাম। এখানে আছে বিট, গাজর, শসা সব রকম মিশিয়ে কেটেছিলাম, সেটাই খেলাম। এটা হচ্ছে পলতা পাতা, মানে পটল শাকের পাতা। পটল শাকের পাতাটা অনেক দিন থেকেই এনেছি। এটা ঠিক একটু তিতো শাক বলে কেউ খেতে চায় না, তবে আমার বেশ ভালোই লাগে। তো এই শাকটা কীভাবে বানানো যায় চলুন দেখে নেওয়া যাক। আগে পলতা পাতাগুলো পুরো ভালো করে কেটে নিয়েছি, তারপর ডাঁটিগুলো বেঁধে বেঁধে নিয়েছি। তারপর পলতা পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি, শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর ওদিকে মুসুর ডাল ভিজানো ছিল, মুসুর ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ওই মুসুর ডালটা ভিজানো আছে। এদিকে তেল আর জিরা ফোড়ন দিয়েছি, তেলে জিরা ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু আর বেগুন ছেড়ে দিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে হাফ, তারপরে বেগুনটা দিয়েছি। তারপর বেগুনটা হালকা করে ভেজে নেবো। বেগুনটা অনেকই ভাজা হয়ে গেছে। তারপর এই পলতা শাকটা দিয়ে দিয়েছি। পলতা শাকটা দিয়ে এবার ভালো করে বেছে নিতে হবে। ভালো করে না ভাজলে হয় না। তবে শাকগুলো আমার একটু বড় বড় কাটা হয়ে গেছে। ছোট ছোট কাটলে বেশ ভালো লাগে দেখতে। এই শাকগুলো আমার একটু বড় বড় পাতাগুলো কাটা হয়ে গেছে। ছোটো ছোটো কেটে নিলে, আর ডান্ডিগুলো আলাদা আলাদা করে দিলে বড্ড ঘেটে যায়, ওই জন্য বেঁধে দিয়েছি। এদিকে মুসুর ডালটা পেস্ট করে নিয়েছি, বেটে নিয়েছি, দিয়ে আর মুসুর ডালটা দিয়ে নেড়ে চেড়ে জল ঢেলে দিয়েছি। তারপর তরকারিটা শুকনো শুকনো হয়ে গেছে, একটু মিষ্টি দিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়ে তারপর তরকারিটা নামিয়ে নিয়েছি শুকনো শুকনো। বেশ সুন্দর, এতে বড়ি দিলে আরও সুন্দর খেতে লাগে, কিন্তু আমার কাছে বড়ি ছিল না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সকলে আমাকে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিয়ে যাবেন।